বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর এরই মধ্যে অন্যতম হলো রথযাত্রা, যেটা কিন্তু খুব সামনেই চলে এসেছে। আর এই রথযাত্রার দিন বাঙালিদের অনেকের বাড়িতে কিন্তু খিচুড়ি খেতে হয়। আর খিচুড়ি কিন্তু জগন্নাথ দেবের একটা অন্যতম পছন্দের খাবার। তো আজ আমি তোমাদের সাথে এই খিচুড়ি কিভাবে হেলদি ওয়েতে রান্না করবে তা আমি দেখাবো, যাতে তোমাদের ওয়েট গেইন না হয়। এটা হলো ওয়েট লস খিচুড়ি, যার ক্যালোরি হবে খুবই কম, এতে থাকবে প্রোটিন ভরপুর মাত্রায়, আর তার সাথে থাকবে অনেক ফাইবার। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অ্যান্ড এ হ্যাপি রথযাত্রা। তো চলো আজকে আমরা কি করে হেলদি ওয়েতে একটা দারুণ সুন্দর সুস্বাদু খিচুড়ি বানাবো সেটাই দেখে নিই। তো এই খিচুড়িটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সামার রাইস। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে আর ক্যালোরিজ খুবই কম। আর আমি নিয়েছি সয়াবিন, যেটাকে আমি একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব গরম জলে। সয়াবিন কিন্তু হাই প্রোটিন। এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়, যেটা তুমি অনায়াসে তোমার ওয়েট লস ডায়েটে রাখতে পারো। এবং আমি তো খাই এই ধরনের খিচুড়ি। চাইলে তুমি অন্য রাইসও ইউজ করতে পারো, কিন্তু দিস ইজ দ্য বেস্ট অপশান। তো দেখো এখানে আমি সয়াবিনগুলোকে হালকা বয়েল করে নিয়েছি। তারপর ফ্রাইং প্যানে দিয়েছি সামান্য সরষের তেল। এখানে তোমরা সরষের তেলে ইউজ করবে, রিফাইন্ড অয়েল আমি ইউজ করতে বারণ করি, কারণ তা খুবই আনহেলদি। তারপর দিয়েছি আমি টারমারিক পাউডার। এই খিচুড়িটা তোমরা গিল্ট ফ্রি হয়ে খেতে পারো, ওয়েট লস ডায়েটে ব্রেকফাস্টে বা লাঞ্চে অনায়াসে অ্যাড করতে পারো। তারপর আমি সয়াবিনগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং এগুলোকে আমি হালকা একটু নুন দিয়ে ফ্রাই করে নেব। খুব ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা ফ্রাই। এটা কিন্তু বাড়ির প্রত্যেকেই খেতে পারে। আমার বাড়ির মা দিদারা কিন্তু বলে, যারা পুরী বেড়াতে যায়, পুরী থেকে ঘুরে এসে কিন্তু এই রথযাত্রার দিন খিচুড়ি খেতে হয়। জানি না তোমাদের বাড়িতে কি বলে, তোমাদের বাড়িতে কি এরকম কোনো নিয়ম আছে আমাকে জানাবে তো। তারপর দেখো আমি একটু সর্ষের তেল নিয়েছি, সেখানে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়েছি। আমি এখানে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো। তেলের মধ্যে কোনো কিছু দিলে বারবার এমন ফুটতে থাকে, তার জন্য আমি সবসময় একটু হলুদ দিয়ে দিই, যাতে তারা ফুটে না যায়। তারপরে তুমি তোমার বাড়িতে পছন্দের মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো, তবে সিজনাল সবজি অ্যাড করবে, কারণ এটা এই মরশুমে তো আর ফুলকপি এসব পাওয়া যায় না, বা যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খাওয়া ভালো না। তো সব সময় সিজনাল খাওয়ার চেষ্টা করবে। আমি এখানে কুমড়ো নিয়েছি, বাড়িতে যা অ্যাভেলেবেল ছিল তা দিয়েই বানিয়েছি। এছাড়া নিয়েছি গাজর আর টমেটো, এগুলো একটু হালকা ফ্রাই করে নেব। সামান্য সল্ট, হলুদ আর ধনিয়া গুঁড়ো আমি দিয়েছি এখানে, যেহেতু এটা নিরামিষ খিচুড়ি। আর একটা লঙ্কা দিলাম। এগুলো কিন্তু খুব ডিপ ফ্রাই হবে না। আর এখানে আমি দেখো ডাল দু রকমের নিয়েছি, যেটা হচ্ছে অড়হর ডাল আর ছোলার ডাল। তোমরা চাইলে মুগ ডালও দিতে পারো। ডালের কোয়ান্টিটিটা কিন্তু আমি এখানে বেশি রাখবো। তারপর একটু গ্রেট করে আদা দিয়ে দেবো, তাতে টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এর। এরপর আমি সয়াবিনগুলোকে দিয়ে দেবো। এইভাবে তোমরা খিচুড়ি যদি রান্না করো হেলদি ওয়েতে, তাহলে কিন্তু খেতেও দারুণ হয়, আর এটা তোমাদের শরীরের জন্যও কিন্তু ভালো। তারপর এটাকে ঢেকে আমি বয়েল করে নেব। এখনও কিন্তু আমি রাইস দিইনি, কারণ ডাল সেদ্ধ হতে এমনিতে একটু টাইম লাগে। তাই ডালটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা রাইসটা দিয়ে দেবো, কারণ এই সামার রাইসটা কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। আমি কিন্তু এই ধরনের খিচুড়ি প্রায়ই খেয়ে থাকি। যখন কোনো ফাস্টিং থাকে বা নিরামিষ খাওয়ার প্রয়োজন হয়, বাড়িতে এই ধরনের খিচুড়ি আমি কিন্তু প্রায়ই করে থাকি। বাড়ির সবাই পছন্দ করে আর আমারও ভালো লাগে, আর এটা কিন্তু খুব হেলদি একটা অপশন। তারপর আমি সামান্য ক্যাশু নাট দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পিনাটও দিতে পারো, তবে কিশমিশ অ্যাড করবে না। আর কোনো রকমের এখানে সুগার ইউজ করবে না। আর আমি দিয়েছি কোকোনাট, এটা হচ্ছে গ্রেটেড কোকোনাট। এটা দিলে এর টেস্টটা আরও এনহ্যান্স হয়। তো দেখো আমাদের খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে।
তো চলো এটা সার্ভ করে নিই। তো দেখো খিচুড়িটা দেখতে দারুণ হয়েছে, আর আমার মনে হয় খেতেও দারুণ হবে। আমি তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। সো বন্ধুরা, আমার চ্যানেলে যারা তোমরা নতুন এসছো তারা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করে দাও, আর সবার সাথে শেয়ার করো যারা খিচুড়ি খেতে পছন্দ করে এবং খিচুড়ি খেয়ে ওয়েট লস করতে চায়। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকমই হেলদি ডেলি ডায়েট রিলেটেড ব্লগস পেতে, যেখানে আমি আমার হেলদি লাইফস্টাইলে কী ইউজ করি, কী মিল থাকে আমার লাইফস্টাইলে, সেই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে দাও। খিচুড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এবং খাওয়ার আগে আমি সামান্য পরিমাণে দেশি ঘি এতে অ্যাড করেছিলাম। চাইলে তোমরা এর সাথে কাট নিতে পারো, টক দই যেটা বলে, অথবা তোমরা শাক ফ্রাই নিতে পারো, কিন্তু কোনো ধরনের ফ্রাই জিনিস নেবে না। আর এর সাথে চেষ্টা করো একটা হেলদি ডায়েট নেওয়ার, তাহলে তোমাদের ওয়েট লস কিন্তু দারুণ হবে। তো খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল। আমি তো প্রথমে স্পুন দিয়ে স্টার্ট করেছিলাম এবং তারপর আমি হাত দিয়ে খাওয়াটা শেষ করলাম। মানে বুঝতেই পারছো তোমরা খিচুড়িটা খেতে কতটা টেস্টি হয়েছিল। তো এইভাবেই তোমরা খিচুড়ি বানিয়ে রথের দিন অবশ্যই এনজয় করো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের রেসিপিটা কতটা পছন্দ হয়েছে। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো হেলদি লাইফস্টাইল নিয়ে। সো টাটা।